বন্ধুরা, যখনই ইউটিউবের উপরে কোনো ভিডিওকে আপনারা আপলোড করেন, ওই ভিডিওটার উপরে কিছুক্ষণ ভিউজ আসে, তারপরে কিন্তু একদমই আর ভিউজ আসে না। এর কারণ ওই ভিডিওটাকে আনলক করে আপলোড করা হয় না। আপনারা এমনি ওই ভিডিওটাকে আপলোড করে দেন। একবার আপনার ভিডিওকে আনলক করুন, তারপরে ইউটিউবে আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে। সো দেখুন, আমি যদি এখানে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, এই ভিডিওটাকে ভালো করে দেখে নিন, ঠিক আছে। এই ভিডিওটার উপরে ভিউজ রয়েছে 1.4 লাখ, মানে 1,40,000 ভিউজ রয়েছে। ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 2.9K, এর মানে প্রায় 3,000 ঘন্টার ওয়াচ টাইম। চ্যানেল মনিটাইজ করার জন্য 4,000 ঘন্টার ওয়াচ টাইম দরকার, এই একটা ভিডিও থেকে কিন্তু 3,000 ঘন্টার ওয়াচ টাইম পেয়ে গেছি, ঠিক আছে। সাবস্ক্রাইবার পেয়েছি 1.8K সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকেই কিন্তু, ঠিক আছে। এবার দেখো নিচের দিকে দেখাচ্ছি অডিয়েন্স রিটেনশন, এই জিনিসটা ভালো করে চেক করো। সবার প্রথম থাকবে ইন্ট্রো পার্ট এতটা মানুষ দেখছে, খুব ভালো। তারপরে হচ্ছে টপ মোমেন্ট। সো এই ভিডিওর কোনো টপ মোমেন্ট নেই। যেখানে টপ মোমেন্ট হয় সেই জায়গায় কিন্তু অডিয়েন্স বেশি ওয়াচ করে, প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু সেই জায়গাটাকে ওয়াচ করছে, স্কিপ করছে না। তারপরে রয়েছে স্পাইক। স্পাইক জিনিসটা এরকম, এইখানে যে আমার 8টা স্পাইক দেখাচ্ছে, এর মানে কি? এর মানে হলো এই 8 জায়গায় অডিয়েন্স পেছন ফিরে দেখেছে, মানে সামনের দিকে ভিডিওটা প্লে হয়ে গেছে, আবার পেছন দিকে এসেছে, আবার দেখছে। সো এই জিনিসটা স্পাইক হয়। তারপর রয়েছে ডিপ। এই ডিপ অপশানটা যেই জায়গায় রয়েছে, এই জায়গায় অডিয়েন্স দেখছে না, কোনো অডিয়েন্সই দেখছে না, বেরিয়ে চলে যাচ্ছে। সো মূলত এই জিনিসটাই এখানে, ঠিক আছে, আর কিছু না। তো বন্ধুরা, এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এবার বুঝুন যে নিজের ভিডিওকে আপলোড করার সময় আপনারা কি করবেন। যেমন এই পেন্সিল আইকনে ক্লিক করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখে নিন, এরকমভাবে চলে আসবে। তো সবার প্রথম থাকবে এখানে বন্ধুরা টাইটেল, ঠিক আছে। তারপর রয়েছে ভিজিবিলিটি, এর উপরে ক্লিক করবেন। ভিজিবিলিটি কি রয়েছে আমার এখানে? পাবলিশ। অনেকেই কি করে এখানে আনলিস্টেড বা প্রাইভেট করে দেয়। যদি এই রকম করেছেন বন্ধুরা, তাহলে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু আনলক হয়ে যাবে, আপনার ভিডিওটা আনলক হয়ে যাবে, আর ভিডিওতে ভিউজ আসবে না। সেক্ষেত্রে আপনাকে পাবলিশ বা প্রাইভেট এখানে করা যাবে না, এখানে সবসময় আনলিস্টেড করবেন। এরপরে দেখুন এখানে এইটা থাকবে, এখানে কিছু করার দরকার নেই। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, এই যে পাবলিশে ক্লিক করে এখানে একটা বক্স থাকে, সেই বক্সটা আপনারা কিছু করবেন না। এরপরে দেখুন বন্ধুরা ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন আমি কিন্তু এখানে ভালো করে লিখে রেখেছি, আপনারাও একটা ডেসক্রিপশন এখানে সুন্দর করে লিখবেন। তারপর রয়েছে অডিয়েন্স। অডিয়েন্সের ভেতরে দুটো অপশান থাকে, এক হলো ইয়েস দিস ইজ মেড ফর কিড, তারপরে নো দিস ইজ নট মেড ফর কিড। তো নিচের অপশানটাই আমি দিয়েছি নো দিস ইজ নট মেড ফর কিড, এই ভিডিও বাচ্চাদের জন্য নয়। আপনারাও এইটা চুজ করবেন। এরপরে রয়েছে লোকেশন। সো লোকেশন অনেকেই কী করে না, এখানে ইন্ডিয়া দিয়ে দেয়। সো লোকেশন এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর যদি খুবই দিতে হয়, দরকার পড়ে, তো সেক্ষেত্রে এশিয়া বলে এখানে লিখে দিয়ে দেবে। সো আমি লোকেশন দেই না, আর আমি বলি যে লোকেশন দেওয়ারও দরকার নেই। এরপরে থাকবে প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করে এই বক্সটা এইভাবে টিকমার্ক করে দেবেন। প্লেলিস্টে ক্লিক করে এই বক্সটা এইভাবে টিকমার্ক করে ডানে ক্লিক করে দেবেন। সো এক্ষেত্রে এখানে একটা প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে। তো প্লেলিস্ট অ্যাড হওয়ার পর এর নিজেই একটা অপশান থাকবে মনিটাইজেশন বলে। যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে তারাই কিন্তু এই অপশানটা পাবে। মনিটাইজেশনের বাটনটা এভাবে অন করতে হয়। সো আমি মনিটাইজেশন অন করে দিয়েছি। এরপর হচ্ছে ট্যাগ প্রোডাক্ট, যেখানে কিছু প্রোডাক্ট ট্যাগ করতে চাও তো এখানে সার্চ করে বের করো। যেমন আমি এখানে যদি দিতে চাই একটা মাইক্রোফোন, ঠিক আছে, MIC মাইক, এইটা লিখে আমি সার্চ করে দেবো। সার্চ করবো, এখানে অনেক রকমের মাইক চলে আসবে। সো এটা আমি ট্যাগ করতে চাইলে এই টিক মার্কে টিক দিতে হবে। তারপরে এখানে আর কোন মাইক দিতে চাই এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাইকে টিকমার্ক করতে পারি। এবার ডান। এবার আমার এইখান থেকে কেউ যদি এই প্রোডাক্টগুলো পারচেস করে, এইখান থেকে যদি কেউ প্রোডাক্টগুলো পারচেস করে, তাহলে এর কিছু কমিশন আমিও পাবো। তো এখানে ঠিকই রয়েছে। এরপরে দেখুন পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। সো এই জিনিসটা কি করবেন, অনেকেই বুঝতে পারে না যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই অপশানটা তারা কি করবে, ইয়েস করবে না নো করবে। সো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই যে অপশানটা, তারাই ইয়েস করবে যারা ভিডিওর ভেতরে কোনো জিনিসের স্পন্সার করছে। বাদ বাকি এটা ইয়েস বা নো কোনো কিছুরই করার দরকারই, এমনি পড়ে থাকবে। সো এমনি আছে আমার। এরপরে বন্ধুরা কমিউনিটির ভেতরে রয়েছে ইনভাইট এ কোলাবরেটার। এটার উপরে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসটা কীভাবে কাজ করে। তারপরে রয়েছে বন্ধুরা কমেন্টস। সো কমেন্টস এখানে অন করে দেবে। তারপরে শো লাইক, এই বাটনটা যদি অন করে রাখো
তাহলে ভিডিওর ভেতরে কত লাইক পড়ছে এটা শো হবে। সো আমি অন রেখেছি। এরপরে বন্ধুরা শর্টস রিমিক্স। শর্টস রিমিক্সের ভেতরে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এখানে 3টে অপশন পাবে, তার মধ্যেই ফার্স্টের অপশনটাই চুজ করে রাখবে সবসময়। তো আমার এটাই চুজ রয়েছে। এইটা চুজ করার পর বন্ধুরা একদম নিচের দিকে চলে আসবে, এইখানে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর ফার্স্টেই পেয়ে যাবে বন্ধুরা অল্টারনেট কন্টেন্ট। ঠিক আছে, অল্টারনেট কন্টেন্টের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেটা দেখাচ্ছে যে ইয়েস অর নো, আমার ভিডিও অল্টারনেট কন্টেন্ট না কন্টেন্ট নয়। যদি আমি পুরো জিনিস এআই দিয়ে বানাই, এআইয়ের ভয়েস রয়েছে, এআইয়ের ভিডিও, তাহলে এটা ইয়েস হবে, নইলে এটা ইয়েস নো কোনো কিছুই হবে না, এমনি থাকবে। তারপরে বন্ধুরা ট্যাগ, অবশ্যই ভিডিওর ভেতরে কিন্তু ট্যাগ দিতে হবে, যেমন আমি এখানে দিয়ে রেখেছি। তারপরে দেখো নিচের দিকে রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এই জিনিসটা যেটা ইউটিউবের লাইসেন্স, এইটা না অন করলে কোনো দিনই কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসবে না। তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করতে হবে। তো এইটা করার পর এখানে দেখো বন্ধুরা শিডিউল অপশন রয়েছে। শিডিউলের অপশানটাই মেন বন্ধুরা। এইখানে এই যে অপশানটা শিডিউলের, এখানে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর ভিডিও আপলোড করার সময় অনেকে এখানে শিডিউল সেট করে আপলোড করে। যেমন আমি যদি এখন ভিডিওটা শ্যুট করছি সন্ধ্যে 7টার সময়, এটাকে আমি পাবলিশ করতে চাই কালকে সকালে, ঠিক আছে, তো সেখানে আমি শিডিউল সেট করে রেখে দেবো, অটোমেটিক ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এটাই শিডিউলের কাজ। যেমন আজকে যদি 18 তারিখ হয়, আমি ভিডিও কালকে পাবলিশ করতে চাই, তো কালকে 19 তারিখ হবে। সো 19 তারিখ এভাবে চুজ করা থাকবে, ওকেতে ট্যাপ দিতে হবে। এবার বলবে যেখানে টাইমটা বাছো, কোন টাইমে ভিডিওটাকে পাবলিশ করতে চাও। আমি এখানে 6টা করে দিচ্ছি, 6টার সময় পাবলিশ করতে চাই। তারপর বলবে যে এএম না পিএম, এএম হলে সকালে, পিএম হলে আরাম সন্ধ্যেতে ধরে নাও, ঠিক আছে, রাত 12, দিন 12টার পর পিএম। সো এখানে আমি পিএম, এবার ওকেতে ট্যাপ দেবো। ওকেতে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমার প্রায় রেডি হয়ে গেছে। জাস্ট এবার এখানে আমাকে সেভ করে দিতে হবে। সেভ করে দিলেই কিন্তু বন্ধুরা পুরো ভিডিও আমার রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর এই ভিডিওটাকে টাইমে শুধু আমাকে পাবলিশ করে দিতে হবে, আর পাবলিশ করলেই কিন্তু আমার কাজ শেষ। এইটুকু প্রসেস ফলো করে যদি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে 100% আপনাদের ভিডিও ভাইরাল হবে। কারণ এই প্রসেস ফলো করে অনেকেই ভিডিও আপলোড করে না, তারা এমনি ভিডিও আপলোড করে দেয় আর পাবলিশ করে দেয়। তো সেই ক্ষেত্রে ভিডিওর উপরে ভিউজ আসবে না, আপনার ভিডিও লক হয়ে যাবে। এই প্রসেস ফলো করলে আপনার ভিডিও আনলক থাকবে আর আপনার ভিডিও পাবলিশও হবে। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।